আসসালামু আলাইকুম। এক অসহায় মা একা একা থাকেন। আজকে তার জন্য আমরা একটা বাজারের প্যাকেজ নিয়ে আসছি, সেই সাথে নগদ কিছু টাকা আছে। আমরা আজকের এই উপহার সামগ্রীগুলো আমরা কোন পরিবারটার হাতে তুলে দিচ্ছি, আপনারা অবশ্যই সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হয়তোবা এটাই তার বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ গো। এই হচ্ছে ওনার ঘর, এই ঘরে উনি থাকেন। আমি একটু ডাক দেই। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকদিন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আসলে বিষয়টা কি, কি জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন? বাবু একটু ঘরের একটা ঘর দরকার, আর একটু খাওয়ানো অনেক অসুন্দর কাল ওই বিড়ি গেছি যাই গে হেই এবার আগ্রা কারো উচির আনছে বুঝলেন। আচ্ছা, হেই একটু পেলায় হচ্ছে শালুন দিছে, হেই দুধ হাত ধরাইতে গোড়াচারি ভাত খাইছি আর বেন্নি রাইতে গোড়াচারি ভাত খাইছি আর কেলা নিয়ে থইছি। ও আমার মন নাই। এই ঘরে আপনি একা থাকেন? হয়, ওই সময়তে নাতি জয়সুর বিয়ে দাও হে গই নাতি জামাই গই আয় লই টই আয় টু ওই একটা জিনিস লই টই তো পোলারা সংসার বড় তো গরিব হেবিকে হারা কোনো খোঁজ লয় না, চাইয়েও লাভ নাই কেউ তা খাইয়েও লাভ নেই। আল্লাহ পাক তুমি যা করো হেইতে আমি আসি। তোমার বান্ধে যে কত কষ্ট আছে মোর বান্ধরে দিয়েছ, মোর সইতে বড় রাজি গেছি আমি। ছেলে আছে কিন্তু থেকেও নেই, কি অবস্থা না। দেখেন। আপনি তো জানতেন না যে আজকের আপনার জন্য এই উপহারটা আমরা নিয়ে না, আসবো, না। জানতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, এখন আল্লাহ আপনার একটা পাক ঘরের প্রয়োজন, আমরা একটা উছিলা বা মাধ্যম হিসেবে একটু চেষ্টা করে দেখব। এখন একটা এই যে ভিডিও হইতেছে, এই যে ভিডিওটা অনেক শুভাকাঙ্ক্ষী দেখবেন, দেখে যদি মনে হয় আপনাকে একটা ঘর করে দেওয়া দরকার, অবশ্যই তারা আপনার পাশে দাঁড়াবেন। আমরা মাধ্যম হিসেবে ইনশাল্লাহ আপনার জন্য চেষ্টা করব। তো আপনার জন্য এখানে 25 কেজির এক বস্তা চাল আছে, আর সয়াবিন তেল আছে 2 লিটার, ডাল আছে, আর পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে 5 কেজি, লবণ আছে 1 প্যাকেট। এই বাজারটার পাশাপাশি আরও 500 টাকা নগদ আপনার জন্য। এই যে উপহারটা, এই উপহারটা দিচ্ছেন লন্ডন প্রবাসী এক শুভাকাঙ্ক্ষী আপু আছেন, বাংলাদেশে শরীয়তপুর জেলাতে ওনার বাড়ি। আপুর পক্ষ থেকে এই 500 টাকা আর বাজারটা আমি আপনার কাছে পৌঁছে দিলাম। আপুর জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আপুর বাবা বেশ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ, দোয়া করা লাগে সবাই লুগি, আল্লাহর দুনিয়াতে সবাই লুগি নামাজ পড়ি দোয়া করা লাগে। ওনার ঘরের অবস্থা এই যে জরাজীর্ণ একটা ঘর, এই ঘরে একটা মানুষ থাকে, বসবাস করে। যদি একটা পরিপাটি সুন্দর ঘর হয়, একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবে, বাকি জীবনটা দেখা গেছে ভালোভাবে কাটাতে পারবে। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই মায়ের ঘরের ভিতরের কি অবস্থা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সামনের দিক দেখলে বোঝা যায় না যে ঘরের কি অবস্থা, ভিতর দিকে একটু দেখেন ভাঙা চোরা অবস্থার। এই যে উপরে কি পলিথিন না কি দিয়ে রাখছে, হয়তো বা চালা থেকেও পানি পড়ে। এই হচ্ছে অবস্থা, এই জায়গায় আপনি থাকেন। বড় কষ্টে আছি, বড় দুঃখে আছি বুঝলেন, বড় কষ্টে আছি, বড় দুঃখে আছি। ঘরের ভিতরে কি বিদ্যুৎ আছে? না মুই বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিহীন? ও আল্লাহ, এই যে বিদ্যুৎ আপনার বিদ্যুৎ এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু জ্বালান তো, এটা একটু জ্বালান তো। এটা তো অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, এটা আমি এই জ্বালাই। এইটা আপনারা দেখে চিনতে পারতেছেন কিনা, 90-এর দশকে যেই কুপি বাতি বা আমরা বলি ল্যাম্প, হ্যাঁ অনেকে টেমিও বলে এইটাকে। তো এই যে ল্যাম্প বাতি অনেক দিন পর দেখলাম। এখন 2026 সাল, 2026 সালেও ওনার ঘরে বিদ্যুৎ নেই। এই যে কুপি বাতি জ্বালিয়ে এরপরে রাতের বেলা হয়তো বা দেখা গেছে থাকেন। এগুলো কি? তিন বেগুন এগুলো খাওয়া যায়? হ্যাঁ, এগুলো ভর্তা বানাবো আমি। এইগুলো ভর্তা করবেন? হ্যাঁ, ইফতার করবেন? পেঁয়াজ রসুন দিয়া হুম, মরিচ দিয়ে এই ভর্তা বানাবো। এগুলো এগুলো ভর্তা করবেন? এইগুলো নি ভর্তা করলে মজা লাগে। ইফতার করবেন কি দিয়ে? একটা করবো সিরিয়াস একজন দেশে সিরিয়া মুড়ি এই দিয়ে ইফতার করেন? হ্যাঁ। আল্লাহ, কি অবস্থা দেখেন। এটা হচ্ছে ওনার আজকের ইফতার, আর এইটা দিয়ে ভাত খাবেন আবার ভোর রাতে রোজা রাখার জন্য। তিত বেগুন, এই বেগুন তো আমরা আসলে খাইও না, দেখেন কি অবস্থা, চিনিও না। সত্য কথা, যেটা আমরা চিনিও না। তো এই হচ্ছে দেখেন মায়ের অবস্থা, অসহায় মা কি কষ্টে আছেন দেখেন। 2026 সাল, এখন এই ঘরে বিদ্যুৎ নেই, এখনো দেখেন ল্যাম্প জ্বালিয়ে থাকেন, খুবই কষ্টে আছেন। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।